নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা যখন শুরু হইল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, বাংলাদেশে শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়া, তাদের সিলসিলায় হাজার হাজার আউলিয়া, সারা বিশ্বে লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ তাআলা জগতের কাছে, জগতের বুকে পাঠান চরিত্রবান বানানোর জন্য। আপনার শুধু কিতাব দিয়েই যদি হতো, তাহলে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম, এই যে আমার আলেম ভাইয়েরা আলেম পাশ করছেন, জিজ্ঞাসা করেন মাদ্রাসায় ওস্তাদ ছিল না ছিল না? ছিল না ছিল না? কেন? একেবারে ছোটবেলা থেকে বইটা হাতে দিয়ে বললেই তো হইতো হুজুর পইরা নিয়েন। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, ছোটবেলা থেকে আমাদের শিক্ষক ছিল না ছিল না? ছিল না ছিল না? আমার পড়ার বেলায় শিক্ষকের কাছে গেলে আলহামদুলিল্লাহ, আর আল্লাহকে পাওয়ার বেলায় শিক্ষকের কাছে গেলে কিছু গাধা বলে নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জ্ঞাপন করি। সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আগত আশিকে রাসূল বৃন্দ এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির ৭৬তম শুভ জন্মদিন স্মরণে আমরা আজ ১২ই ডিসেম্বর রোজ শুক্রবার বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিগণ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। অনলাইনের মাধ্যমে প্রায় শতাধিক দেশ থেকে আশিকে রাসূলেরা আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখছেন। আশিকা রাসূল বোনেরা যারা আজকে পর্দার কারণে দরবার শরীফে উপস্থিত হতে পারেন নাই, তারাও অনলাইনের মাধ্যমে আমাদের সম্প্রচার দেখছেন। আমি উপস্থিত অতিথিবৃন্দ এবং অনলাইনে সংযুক্ত সকলকে ধন্যবাদ, সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানকে আপনারা এসে এবং সরাসরি দেখার মাধ্যমে সাফল্যমণ্ডিত করার জন্যে। আসলে আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে ৭৬ বছর আগে এই ধুলির ধরায় আগমন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে তার জন্ম হয়। সেই দিন জগতের কারো ধারণা ছিল না এই টিনের ঘরে জন্ম নেওয়া ছোট্ট একটি শিশু
সারা বিশ্বকে আলোকিত করে দেবেন। সেই দিন হয়তো কেউ বুঝতে পারেনি, ধারণাও করতে পারেনি। গ্রামের একটি টিনের ঘরে শিশু জন্ম নিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিতে পারেন, কেউ হয়তো স্বপ্নেও চিন্তা করেন। কিন্তু ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের মুর্শেদ হিসেবে আল্লাহর ওলি বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইকে পেয়েছি। যদি আজকে আমরা তাকে না পেতাম, আজ মোহাম্মদ ইসলাম নামটা হয়তো আমাদের কানে কখনোই আসতো না। আজ যদি আমরা তাকে না পেতাম, নিজেরা আশেকে রসুল বলার হয়তো সুযোগ পেতাম না। আজ যদি তাকে না পেতাম, লক্ষ লক্ষ মানুষ আজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ধাবিত হতে পারত না। আজ যদি তাকে না পেতাম, আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে দেখেছি বলে যে মহামানব বজ্র কণ্ঠে সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন, এমন মহামানবকে হয়তো আমরা খুঁজে পেতাম না। আজ যদি তার জন্ম না হতো, আশেক আর মাসুকের প্রেম কি জিনিস আশেক তা কোনোদিন বুঝতো না। মাসুক কাকে বলে, মাসুকের প্রেম কাকে বলে, মাসুককে হারানোর বেদনা কি আর মাসুককে পাবার আনন্দ কি, তা বুঝি আমরা বুঝতে পারতাম না। আজ যদি সে মহামানবের জন্ম না হতো, তাহলে আমি গোলাম নিজেকে আশেকে রসুল বলে পরিচয় দিতে পারতাম না। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই এত বড় মহামানব ছিলেন, যিনি শুধু নিজেকে আলোকিত করেছেন এমন নয়, তিনি তার আলোয় লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখিয়েছেন। শুধু তাই নয়, তার বহু মুরিদ কাশফ খুলেছে, অনেক কিছু দেখতে পেরেছেন, আল্লাময় জগতের মারেফত সম্পর্কে জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্যে, দেশকে রক্ষার লক্ষ্যে যেমন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, দেশ স্বাধীনের পরে মানুষকে স্বাধীন করার লক্ষ্যে, শয়তানের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি আবার ওই পথেই নামলেন, এই 3.5 হাত দেহকে স্বাধীন করার জন্য। শেষ রক্তবিন্দু পর্যন্ত, 71 বছর জীবন পর্যন্ত তিনি এই যুদ্ধ করেছেন, কিভাবে এই 3.5 হাত দেহকে মুক্ত করা যায়, এই 3.5 হাত দেহকে আল্লাহময় করা যায়, এই 3.5 হাত দেহর মাঝে আল্লাহর সন্ধান খুঁজে বের করা যায়। সেই শিক্ষা, সেই বিদ্যা আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই দিয়েছেন, দিয়ে গেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুর্শেদ বাবা কেবলাজানকে, যিনি দয়া করে আমাদেরকে এই মোহাম্মদী ইসলাম উপহার দেওয়ার মাধ্যমে সুযোগ দিয়েছেন, জেনারেশন টু জেনারেশন, জাতি টু জাতি, আগামী কিয়ামত পর্যন্ত মানুষ এই ধারায় এসে আল্লাহ ও রাসূলকে পাওয়ার বিদ্যা অর্জন করবে, আল্লাহকে পাবে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবে। তিনি যেই ধারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্যে আমাদের মুর্শেদ কেবলাজানের নুরানিময় কদম মোবারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং দয়া চাই। ওলি আল্লাহগণ জাহিরিতে চলে গেলেও তারা বাতেনিতে হাজির নাজির থাকেন। আমরা দয়া চাই, তিনি যেন দয়া করে
তার এই শুভ জন্মদিনের ওয়াসিলায় আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের অন্যায় অপরাধগুলোকে তিনি মাফ করে দেন, আমাদেরকে ক্ষমার নজরে দেখেন। আমরা যে ক্ষুদ্র আয়োজন করেছি দেশ বিদেশ থেকে বাবা দেওয়ানবাগীর জন্মদিন উপলক্ষে, তিনি দয়া করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন। সুম্মা আমিন, সুম্মা আমিন। সম্মানিত আশেকে রাসূলেরা, বাবা দেওয়ানবাগীর জন্মদিন ব্যক্তি হিসেবে আমার জীবনে অত্যন্ত আনন্দের দিন। আমি সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্যে, কখন আমার মোর্শেদ কেবলাজানের শুভ জন্মক্ষণ তৈরি হয়। যদিও সরকারি বন্ধ না থাকার কারণে চাইলেও 14ই ডিসেম্বর আমার মোর্শেদ কেবলাজানের শুভ জন্মদিন। সরকারি বন্ধ না থাকার কারণে আমরা বাধ্য হয়ে শুক্রবার দিন করি, কারণ আমি এত বড় হতভাগা, আপনাকে দাওয়াত করি অথচ আপনাকে বসতে দিতে পারি না। আমি এত বড় ফকির যে আপনাকে দাওয়াত করি, খানার জন্য একটি প্লেট দিতে পারি না। আমি এত বড় দুর্ভাগ্যবান, আপনাকে বসার জন্য একটি বিছনা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার দাওয়াতে 10 ঘন্টা 12 ঘন্টা বাসে চড়ে, প্লেনে চড়ে আশেকে রাসূলেরা আজ বাবে রহমতে এসেছে, কিন্তু আমি এত বড় হতভাগা, বসার চেয়ার দিতে পারলাম না, মাথার উপরে ছাদ দিতে পারি নাই। আসমানের নিচে আশেকে রাসূলেরা বসে আছে, খাবার প্লেট দিতে পারি নাই, প্যাকেটে করে দিয়েছি, যে যেখানে পারে খেয়ে নিবে। আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জায়গা নাই, আমার অন্তরে আপনাদের জন্য অসীম ভালোবাসা আছে, তবে আপনাদেরকে বসানোর মতো যোগ্যতা নাই, আপনাদেরকে দেওয়ার মতো জায়গা নাই, রাখার মতো জায়গা নাই। রাস্তায় বসতে দিয়েছি, কষ্ট করে বসেছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আমার তো আর কিছু করার নাই। আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই তার 71 বছর জীবনে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, এই মোহাম্মদ ইসলামের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তিনি আমাকে যখন দায়িত্ব দিতে চেয়েছেন, আমি দায়িত্ব নিতে চাইনি, কারণ আমি জানি এটার জ্বালা কি, আগুনে কিভাবে জ্বলতে হয় আমার জানা আছে। আমি মোর্শেদ কেবলাজানের কাছে ক্ষমা চেয়েছিলাম যাতে আমাকে দায়িত্বটা না দেয়া হয়, আমি মাফ চেয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, যদি তুমি এই দায়িত্ব না নাও তাহলে আমার সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। উনি তো শুধু আমার পিতা ছিলেন না, উনি আমার মোর্শেদ ছিলেন। পিতার কথা থেকে সরে দাঁড়ালেও মোর্শেদের কথা থেকে সরে দাঁড়ানোর যোগ্যতা ক্ষমতা তো আমার ছিল না। নিজের ইচ্ছায় নই, নিজের ইচ্ছায় করিনি। আমি 3বার নিষেধ করেছিলাম যে আমি এই দায়িত্ব নিতে চাই না। বাবা দেওয়ানবাগী শোনেন নাই, তিনি আমাকে বলেছেন তোমাকেই নিতে হবে। এক পর্যায়ে আমি বলেছিলাম সারা দুনিয়ার মানুষ আমার শত্রু হয়ে যাবে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা দুনিয়া আমার বিরুদ্ধে দাঁড়াবে। আমার মোর্শেদ বললেন, যদি আমি তোমার সাথে থাকি, মোর্শেদ যদি বলেন আমি তোমার সাথে থাকি, আমার কি যোগ্যতা আছে বলেন? তাকে না করার কি যোগ্যতা রাখি আমি? আমি মোর্শেদের নির্দেশেই দায়িত্ব নিয়েছি। কিন্তু এ তো এমন বড় বোঝা,
আল্লাহর কসম এই বোঝা অনেক ভারী, এই বোঝার জ্বালা অনেক, এই বোঝার কষ্ট অনেক। শিক্ষক ভালো সেই দিন যেই দিন তার ছাত্র ক্লাসে পাশ করে। বাংলাদেশের সবচেয়ে বড় স্কুলে যান, যদি আপনার ছেলে পাশ না করে আপনি বলবেন এই ফালতু স্কুলে আমার ছেলেকে কেন দিলাম, এই ফালতু শিক্ষকের কাছে কেন দিলাম। দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে বাবা দেওয়ানবাগীর মুরিদকে আল্লাহ প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অনেক কঠিন কাজ। দায়িত্ব নেওয়ার পরে বুঝতে পারলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো তো সহজ না, আল্লাহ প্রাপ্তি তো সহজ না, অনেক কঠিন। এই আমি দিনের পর দিন তালিমের ব্যবস্থা করলাম, আলোচনার ব্যবস্থা করলাম, বিভিন্ন কলা কৌশলে এখনো সেই কৌশল চালিয়ে যাচ্ছি কিভাবে আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাতে পারি। দেখেন, ধর্মর ব্যাখ্যা যে যাই দেখ, ধর্মর ব্যাখ্যা যে যেভাবে দিক, তার মূল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে যত বড় জ্ঞানী হোক, যে যত বড় নামাজি হোক, হাজি হোক, আলেম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো লাভ নাই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না যায়। সকল ইবাদতের মূল লক্ষ্য কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে আমাদের ইবাদত করা, আমল করা, কর্ম করা, সব কিছুর মূল হচ্ছে কি? দিন শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমার জীবন সার্থক। আর যদি সন্তুষ্ট অর্জন না হয়, আমার জীবন ব্যর্থ। সহজ হিসাব, এই সন্তুষ্টি করতে গিয়ে আমরা নামাজ পড়ি, সহি। এই সন্তুষ্টি করতে গিয়ে আমরা রোজা রাখি, সহি। হজ করি, যাকাত দেই, আমল করি, সৎ পথে চলি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, বাট সব কিছুর মূল এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে কোনো ইবাদতের, কোনো কর্মের কোনো মূল্য নাই। আগে মূল ঠিক করেন। আপনি বাবে রহমতে আসবেন, আপনি গাড়িতে উঠে সিদ্ধান্ত নিলে হবে না যে গাড়িতে ওঠার পরে আমি দিক ঠিক করব কোথায় যাব। আপনাকে গন্তব্য যাওয়ার আগে, গাড়িতে উঠার আগে চিন্তা করতে হবে কোথায় যাব। বাবে রহমত হইল আরামবাগে, কোথায়? আরামবাগ হইল মতিঝিল থানার আওতায়। তাহলে গাড়িতে উঠতে হবে সেই গাড়িতে যে গাড়ি আপনাকে মতিঝিলে পৌঁছাইতে পারে। এখন যে কোনো একটা বাসে উঠে গেলে কি আপনি মতিঝিল পৌঁছতে পারবেন? তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানের প্রত্যেকটি ইবাদতের প্রথম মূল লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। সকল ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আগে ঠিক করেন, গন্তব্য ঠিক করেন, তারপরে ইবাদত করেন। গন্তব্য ঠিক না করে বাসে উঠলে যেমন আরেক জায়গায় পৌঁছে যাবেন, ঠিক তেমনি ভাবে গন্তব্য ঠিক না করে যদি আপনি ইবাদত করেন, আপনি আল্লাহ থেকে পাওয়া দূরের কথা, লেফট রাইট সেন্টার কোথায় দৌড়াবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর ওলিগণ যুগে যুগে মানুষের কাছে আসেন। আল্লাহর ওলিগণ কেন আসেন? আজকে যারা বলে ওলির দরকার নাই, আজকে যারা বলে ওলিউল্লাহর দরকার নাই, তাহলে নবী আল্লাহর দরকার কি ছিল? কিতাব লৌহে মাহফুজ থেকে সরাসরি তো আল্লাহ তাআলা জগতে পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন না? রাসূল আল্লাহর দরকার ছিল
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? মুসা আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? যাদের কাছে কিতাব এসেছে অথবা সহিফা এসেছে, সরাসরি কিতাব এবং সহিফা পাঠাই দিয়ে আল্লাহ বলতে পারতেন, পইরা নিস বাবা, তুই মাপ পেয়ে যাবি। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ করছেন নাকি? কিতাব পাঠাইছেন, সাথে কিতাব কিভাবে পাঠাইছেন? তার বন্ধুর মাধ্যমে। কি বাইন্ডিং কইরা পাঠাইছেন নাকি? কিতাব পাঠাইছেন? কোন কাগজে লেখে কোন বাইন্ডিং করা কিতাব এই জগতে আসছে নাকি? কেন আসে নাই? প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফা আল্লাহর বন্ধুর মুখ দ্বারা, জবানি মোবারক দ্বারা আল্লাহ বের করে বলেছেন, এইটা আমার বাণী, তুমি যদি এইটা মানো তাহলে তুমি আমার বন্ধুকে মানবা, তুমি যদি এইটা মানো তাহলে তুমি আমাকেই মানবা। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে যদি বলে শুধু কিতাব পড়লেই হবে, ওলি আল্লাহর দরকার নাই, তাহলে কাজ হবে? নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা যখন শুরু হইল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, বাংলাদেশে শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়া, তাদের সিলসিলায় হাজার হাজার আউলিয়া, সারা বিশ্বে লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ তাআলা জগতের কাছে, জগতের বুকে পাঠান চরিত্রবান বানানোর জন্য। আপনার শুধু কিতাব দিয়েই যদি হতো তাহলে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম, এই যে আমার আলেম ভাইয়েরা আলেম পাশ করছেন, জিজ্ঞাসা করেন মাদ্রাসায় ওস্তাদ ছিল না ছিল না? ছিল না ছিল না? কেন? একেবারে ছোটবেলা থেকে বইটা হাতে দিয়ে বললেই তো হইতো, হুজুর পইরা নিয়েন। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, ছোটবেলা থেকে আমাদের শিক্ষক ছিল না ছিল না? ছিল না ছিল না? আমার পড়ার বেলায় শিক্ষকের কাছে গেলে আলহামদুলিল্লাহ, আর আল্লাহকে পাওয়ার বেলায় শিক্ষকের কাছে গেলে কিছু গাধা বলে নাউজুবিল্লাহ। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার বাচ্চা পরীক্ষায় খারাপ করলে তারে নিয়ে টিউশনিতে ভর্তি করি, পয়সা দিয়া পড়াই, আর আল্লাহর ওলির কাছে আইসা আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দিতে বললে আমাদের কিছু মানুষের গায়ে আগুন জ্বলে যায়। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য। দুনিয়ার এমন কোন বিশ্ববিদ্যালয়, দুনিয়ার এমন কোন মাদ্রাসা, দুনিয়ার এমন কোন ইনস্টিটিউট মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়? বলেন দেখি, আছে? আছে মনে হয়। আমি তো 2 বিষয়ে গ্রাজুয়েট করছি। আমি গ্রাজুয়েট করছি 2টা বিষয়, ইসলামিক স্টাডিজে আবার লতে। আমি এখনো দেখি নাই সারা বিশ্বে একটা প্রতিষ্ঠান জগতের বুকে কেউ দেখাইতে পারবে না যেটা চরিত্রবান হওয়ার শিক্ষা দেওয়া হয়। কি বলেন, সত্য না মিথ্যা? আছে? একটা মাত্র প্রতিষ্ঠান চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়, আল্লাহর ওলির দরবার, যেটা জগতের কেউ দিতে পারে না। আল্লাহর ওলির কাছে আসলে, তার সিনার সাথে নিজের সিনা মিলাইলে, তার ফায়েজ নিজের সিনায় পড়লে ওই অন্তর পাপাচারে লিপ্ত হতে পারে? কি বলেন, পারে? বাবা দেওয়ানবাগীর কদমে এসে নিজেকে অনেক পাপ থেকে মুক্ত করেছেন এমন কারা আছেন? হাত উঠান। বাবা দেওয়ানবাগীর কদমে এসে দুনিয়ার অনেক পাপ থেকে নিজেকে কারা কারা মুক্ত করতে পেরেছেন? হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আশিকে রাসূলের হাত উঠিয়েছে। এইটা চরিত্রবান হওয়ার বিদ্যালয়, এখানে চরিত্রবান হওয়া যায়। লক্ষ লক্ষ আশিকে রাসূল হাত তুলে সাক্ষী দিচ্ছে তারা নিজেকে পরিবর্তন করতে পেরেছে, এইটাই তার প্রমাণ। কি বলেন, সত্য না মিথ্যা? কোর্টে 3টা সাক্ষী হইলে রায় হয়ে যায়, লক্ষ আশিকে রাসূল সাক্ষী দেয় বাবা দেওয়ানবাগীর কদমে এসে চরিত্রবান হওয়ার বিদ্যা অর্জন করেছি না করি নাই? নিজেকে পরিবর্তন করতে পেরেছি কি পারি নাই? হাত নামান।
আল্লাহর ওয়ালিগণ যুগে যুগে আসেন মানুষকে চরিত্রবান বানাতে। চরিত্রবান হওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? দুশ্চরিত্র লোক কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে? বিশ্বের এমন দেশের বড় অভাব যারা ম্যাক্সিমাম মানুষ মাস্টার্স করতে চায়, কলেজের পরে ম্যাক্সিমাম দেশেই পড়াশোনা করতে চায় না। কারণ তার যদি হায়ার স্টাডির দরকার হয় তাহলে করে, নয়তো করে না। অনেকেই আছে যার হায়ার স্টাডির দরকার নাই, তিনি প্লাম্বার হবে, তিনি এইটা হবে, তিনি ওইটা হবে, বিভিন্ন কাজ আছে যেটার জন্য গ্র্যাজুয়েশন জরুরি না। তো বাংলাদেশে হোক আর না হোক, বাপ মারা ছেলে পেরে না তোর ভার্সিটি যাওয়াই লাগবে, কি না তোর মাস্টার্স করতে হবে, এই বাপ মা যদি ছোটবেলার থেকে এই প্রেসার দিত যে তোর চরিত্রবান হইতে হবে, আগে মানুষ হইতে হবে, তারপরে পড়াশোনা শিখ। মানুষ না হইলে পড়ে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে লাভ কি? দিন শেষে তো পশুর মতো আচরণ করব আমরা। আগে মানুষ হইতে হবে, তারপরে আল্লাহকে পাইতে হবে। আমাদের প্রত্যেকটি আশেকে রাসূলের দায়িত্ব নিজে মানুষ হওয়া, নিজের মধ্যে মনুষ্যত্ব তৈরি করা এবং নিজেকে আশেকে রাসূল বানানো। যদি আমরা সেটা না পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। হবে নাকি? চরিত্র ঠিক না হইলে আল্লাহর সন্তুষ্ট হবে? আপনি নামাজ পড়লেন কিন্তু আপনি দিন শেষে চুরি করেন, লাভ হবে? হ্যাঁ, আপনি নামাজ পড়ে পরের হক মারলেন, লাভ হবে? আপনি হজে যান প্রতি বছর, হাজি সাহেব বলেন আর সুদ খান, কি লাভ হবে নাকি? তাহলে ইবাদত করলেও যদি আপনার চরিত্র না থাকে, ইবাদতের কোনো মূল্য নাই। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ ইজ ক্যারেক্টার। কি? চরিত্র। চরিত্র না হইলে ডাক্তারের দাম নাই, প্রফেসরের দাম নাই, আলেমের দাম নাই, হুজুরের দাম নাই, শিক্ষকের দাম নাই। আছে কারো দাম? হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক কিন্তু চরিত্র ঠিক নাই, লাভ আছে? যার চরিত্র নাই তার কিছুই নাই, আর যার চরিত্র আছে তার সব আছে। বাবা দেওয়ানবাগী শিক্ষা দিয়েছেন, আমার শিক্ষা না, আমি তো গোলাম মানুষ। আমার যোগ্যতা হইল বাবা দেওয়ানবাগীর শিক্ষা, আমার যোগ্যতা হইল আমার মোর্শেদ কেবলা জানের দয়া। আর কি যোগ্যতা আমার? আমার এইটুকুই যোগ্যতা। তাই আজকের এই দিনে আমরা যদি চেষ্টা করি নিজেকে আলোকিত করতে, বা আমরা যদি সংকল্প করি আমরা নিজেকে আলোকিত করব এবং সেই সংকল্প অনুযায়ী আমরা কাজ করি, সারা বিশ্বের মানুষ আমাকে আজকে দেখছে, আমার মাধ্যমে সকলের কাছে আহ্বান করি, আসুন আমরা সবাই চরিত্রবান হই। আসুন আমরা সবাই সকল ইবাদতের মাঝে মালিকের সন্তুষ্টি খুঁজে বেড়াই, মালিককে খুঁজে বেড়াই এবং তার সন্তুষ্টির জন্য নিজেকে অগ্রসর করি। মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করেন, সুম্মা আমিন। আমি আমার মালিকের কাছে পানা চাই, দয়া চাই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্যে। মালিক যেন দয়া করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন, আমাদের আশেকে রাসূলদেরকে কবুল করে নেন। যারা কষ্ট করে রাস্তায় বসে রৌদ্রে পুড়ে এই কষ্টে আজকে সারা রাত রাস্তায় বসে মোরাকাবা করেছেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছেন, আমি তাদের জন্য মালিকের কাছে ক্ষমা চাই। মালিক দয়া করে তাদেরকে মাফ করে দেন। যারা সম্মেলনে যোগ দিয়েছেন, যারা যোগ দিতে পারেন নাই, যারা অসুস্থ, যারা জাকের বোনেরা যারা আসতে পারেন নাই, আমি তাদের জন্য মালিকের কাছে পানা চাই। মালিক দয়া করে তাদেরকে মাফ করুক এবং তাদেরকে কবুল করুক। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না, যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না, যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না, যেই দেশে কোনো ওয়ালি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না। আমরা একে অপরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি, মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। আমরা ভ্রাতৃত্ব, মহাব্বত, এশকের মাধ্যমে একে অপরকে নিয়ে এই দেশটা আমার, এই দেশটা তার,
এই দেশটা আমাদের, এই আমাদের ভাবাপন্ন করে যাতে এই দেশে বেঁচে থাকতে পারি। এই দেশে হিন্দু যেমন থাকবে, এই দেশে মুসলমান যেমন থাকবে, এই দেশে খ্রিস্টান যেমন থাকবে, এই দেশে বুদ্ধ যেমন থাকবে, এই দেশে ওহাবি যেমন থাকবে, এই দেশে সুন্নিরাও একইভাবে থাকবে। সবাই সবার, কেউ কাউকে ছাড়া না। হয়তো আমার বিশ্বাস আমার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে। আপনি আমার কবরে যাবেন না, আর আমিও আপনার কবরে যাব না। যেহেতু আমরা কেউ কারো কবরে যাব না, যেহেতু আমাদের কারো সাথে কারো কর্ম কবরে নিতে পারবো না, তাহলে কবরের উপরে এত মারামারি করে কি লাভ? চলেন না, আপনার বিশ্বাস আপনাকে ইজ্জত করি, চলেন না আমার বিশ্বাসকে আপনি আমার জায়গায় ইজ্জত করেন। আমার বিশ্বাসকে জোর করে আপনার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে আপনার কাছে নিতে চাইেন না। আমার মৃত্যুর পরে আমাকে জবাব দিতে হবে। আপনি এক রাত আমার সাথে কবরে থাকবেন না, থাকবেন নাকি? এক মিনিটও থাকবেন না, শোয়াই দিয়ে বলবেন সওয়াল জবাব শুরু হয়ে যাচ্ছে, দেই দৌড়। তো ভোদর পার্টির কাছ থেকে তো আমার ধর্ম শিখার দরকার নাই। আমি আমার মোর্শেদকে নিয়ে আসি, আমি আমার মোর্শেদ বাবা দেওয়ানবাগিকে নিয়ে আসি। আমার আশেকে রাসূলেরা তাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগিকে নিয়ে আসে। কি বলেন, আসে না নাই? আসে না নাই? আমার আশেকে রাসূলেরা কুদরতে খোদাকে নিয়ে আসে। আসে না নাই? আছে না নাই? হাত নামান, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর আদর্শে চলি, রাসূলের মোহাব্বতে চলি। আমরা আমাদের মতো বাঁচতে চাই। আমাদের দেশ হিসেবে, দেশের নাগরিক হিসেবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই দেশ সকলের, এই দেশ কোনো একটি জাতির, একটি বর্ণের, একটি ভাষার মানুষের না, সবার। কেউ নোয়াখালীর ভাষায় কথা বলে, কেউ চাটগাইয়া ভাষায় কথা বলে, কেউ সিলেটি বলে, কিন্তু এই দেশ বাংলাদেশ, মায়ের দেশ, সোনার দেশ বাংলাদেশ। আমরা ভ্রাতৃত্ব, ভালোবাসা, মোহাব্বত দিয়ে যাতে একে অপরকে নিয়ে, সবাইকে নিয়ে চলতে পারি, আপনাদের সবার কাছে এই কামনা করি। যারাই দেশ চালাবেন, যারা চালাচ্ছেন, আগামীতে চালাবেন, সবার কাছে একটি কামনা, চলুন না হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করি। গালিগালাজ না করে, কাদা ছোড়াছুরি না করে, একে অপরকে ধাক্কাধাক্কি না করে, মোহাব্বত দিয়ে বুকে জড়ায় ধরে কেন আমরা আগাতে পারবো না? কেন আমার উপরে উঠতে আরেকজনকে ধাক্কা দিয়ে নিচেই নামাতে হবে? আল্লাহর উপরে ভরসা করে মালিকের সন্তুষ্টির কথা চিন্তা করলে, যে আল্লাহ দেখছেন আমি যা করি, প্রত্যেকটি মানুষ যদি এইটা অনুধাবন করে, বান্দা যা করে আল্লাহ তা দেখেন, সে আর খারাপ কাজ করতে পারবে না। চলেন না একটা সুন্দর শান্তিময় সমাজ উপহার দেই। চলেন না সবাই মিলে একটা ভালোবাসা এবং একটা ভ্রাতৃত্ব তৈরি করে দেই। সবার কাছে এই কামনা করি। আজকের বিশ্ব আশেকে রাসূল সম্মেলনে উপস্থিত আমার আশেকে রাসূল ভাই ও বোন, অনলাইনে উপস্থিত আশেকে রাসূল ভাই ও বোন, আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে। আপনারা আপনাদের মূল্যবান সময় আমার মতো অধম নালায়েকের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মালিকের কাছে পানা চাই, তিনি দয়া করে আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলুন আমিন, সুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকের মতো বিদায় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।